যে আমরা গ্রামের বাড়ি থেকে আসলাম, রেস্ট করলাম। এই যে পাট শাক আনলাম, মিষ্টি পাটা, এই যে মিষ্টি আম আনলাম, এটা কাঁচা মিঠা আম বলে না, আনলাম। রসুন দিল, আর এটা গাছের লঙ্কা, পাকা কাঁচা পাকে গেছে, লঙ্কাগুলো পেকে গেছে। এগুলোতে আনছিলাম, লাস্টে ব্যাংকে ধুয়ে আনলাম। লঙ্কা অনেকগুলো আনছি, হয়ে যাবে 7-8 দিন। এই যে আমগুলো মিষ্টি আম, কাঁচা থেকে মিষ্টি, হিমসাগর বললো পেকেও যাবে বলে। পাট শাক মেয়ে আমি গেছিলাম তুলতে, আমি রেখে দেবো ফ্রিজে, কালকে খাবো। পাট শাকের টক খাবো দুধ দিয়ে, নাহলে আমি রসুন ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে করে না ওরকম। এখন মামুন ব্লগ দেখতে হবে। এই যে আমার আচারটা খুলে দেখাই। তা গতবারেরটা আছে, শক্ত হয়ে গেছিলো, বেশি শুকিয়ে গেছিলো। বৌমাটাকে দিয়েছিলাম করতে, একটু শ্বাস হচ্ছিলো না, বৃষ্টি পড়ে নাই, বেশি হয়ে গেছিলো। এটা আমার আচার খুব টেস্টি হয়। বর নিয়ে যায়, সুইট রিয়াল হিরো নিয়ে যায়, মেয়ে নিয়ে যায়, আমি রাখি। আরও করবো, 2 কিলো নিয়েছিলাম। রাধে 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 রাধে। এখানে মৌরি গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো হোমমেড, আমি নিজে করছি, আদা গুঁড়ো করে। হামাল দিস্তা আছে 2টো আমার, একটা বড় একটা ছোটো, ওটাতে করছি। ছোটো থেকে মিডিয়াম, একটা বড়। আর হচ্ছে চিনি, তেল, আর ওই দুটো মাঝে মাঝে আর 2 দিন ছিল রোদে, হয়ে গেছে। কয়েকটা বড় আছে শ্বাসফলা, কয়েকটা ছোটো আছে, 2 ধরনের আম আছে।